Hi sir, how is everything? I'm feeling off today, Spandan, because I lost my phone yesterday. So your photos went down the pan? Went down the pan. টয়লেটের মধ্যে আবার কি বলে এমনি আছে দুঃখের মধ্যে ফোনটা হারায় গেছে। না স্যার, এই যে went down the fan এর অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া। ও, এই দুঃখের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন একটা জিনিস আমরা ইডিয়ম শিখলাম, সেটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে যদিও, তারপরেও আমরা ডাউন দ্য ফ্যান অর্থ শিখলাম নতুন, যেটির অর্থ হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া, পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া। তো আসুন আমরা দেখি এই ইডিয়মটিকে আরো আদার্স স্টাইল আমরা কি কি বলতে পারি। তো সেটি হচ্ছে যে গো ডাউন দ্য ড্রেইন। গো ডাউন দ্য ড্রেইন এর অর্থ হচ্ছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া, পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এক্সাম্পল আমরা পরে আসছি। তো আমরা আর একটা ওয়েতে বলতে পারি, সেটা হচ্ছে যে গো বেলি আপ। কি বলতে পারি স্পন্দন? গো বেলি আপ। গো বেলি আপ। আমরা আর একটা বলতে পারি ক্রাশ অ্যান্ড বার্ন। ক্রাশ অ্যান্ড বার্ন কি বলতে পারি? ক্রাশ অ্যান্ড বার্ন। এটার অর্থ একই রকম, ঠিক আছে? আমরা ধরো যে একটা এক্সাম্পলে যাই যে অল মাই এফোর্টস গো ডাউন দ্য ড্রেইন। আমার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। বা আমরা এরপরে নেক্সট বলতে পারি যে দ্য কোম্পানি ওয়েন্ট ডাউন দ্য কোম্পানি ওয়েন্ট বেলি আপ। দ্য কোম্পানি ওয়েন্ট বেলি আপ মানে কোম্পানিটা কি করলো? নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। বা আমরা বলতে পারি দ্য নিউ প্রোডাক্ট crushed and burnt. The new product crushed and burnt অর্থাৎ নতুন পণ্যটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তো স্পন্দন, তুমি কি ডাউন দ্য ফ্যানের সাথে আরো কি কি আমরা বলতে পারি সেটা শিখতে পারলে আজকে? স্যার ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কি প্র্যাকটিস ডেইলি। আজ এ পর্যন্তই।